আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জেএসটি নিউজ চ্যানেল লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সৈকতে। শুভ সন্ধ্যা সৈকতে পর্যটক ঘুরতে এসে সমুদ্রে গোসল দিতে নেমে নিখোঁজ হয়েছে। তো চারজন আসলে গোসল দিতে নামছিল, একজন কিন্তু ইতোমধ্যে নিখোঁজ, এখনো পাওয়া যাচ্ছে না। আর তিনজনকে কিন্তু উদ্ধার করা সক্ষম হয়েছে উদ্ধার করতে স্থানীয়রা। তো আমরা সেখানে এসেছি, ইতোমধ্যে কিন্তু উপজেলার যে তালতলী থানার যে পুলিশ এসেছেন এবং ফায়ার সার্ভিস আসতেছে এবং এখানে কোস্টগার্ডের একটি টিম আসার কথা রয়েছে। আমি সরাসরি শুভ সন্ধ্যা সৈকত থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। আসলে এখানে নদী প্রচণ্ড উত্তাল রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিমাণ উত্তাল নদী। সে উত্তাল নদীতে আসলে গোসল করতে নামাটা বেশ ঝুঁকিপূর্ণ। তো আমতলী থেকে এই পর্যটক এসেছিল এবং তালতলীরও বেশ কিছু লোক রয়েছিল। তো তাদের ভিতরে একজন কিন্তু এখন নিখোঁজ রয়েছে। এখানে কিন্তু পুলিশ এসেছেন এবং অন্যান্য ফায়ার সার্ভিসের টিম এসেছেন, হয়তো এখনো এসে পৌঁছাননি। তো আমি সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি শুভ সন্ধ্যা সৈকত থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় আসলে ঢেউ চলছে এই সৈকতে। কারণ বৈরী আবহাওয়ার কারণে মূলত সাগর নদী উত্তাল রয়েছে। এই উত্তাল নদীতে আসলে এক্সপার্ট লোক ছাড়া বা নিরাপদে থাকা ছাড়া গোসল দেওয়া মোটেই উচিত না। তো এখানে গোসল দিতে নেমে ইতোমধ্যে কিন্তু নিখোঁজ হয়েছেন। তো আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি এবং এই উদ্ধার কাজ কিন্তু অব্যাহত রয়েছে। এখন উদ্ধার কাজের জন্য কিন্তু তালতলী থানা থেকে পুলিশ এসেছেন এবং ফায়ার সার্ভিসের টিম কিন্তু অলরেডি এসে পড়েছেন। আমি দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের টিমও এসেছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জেএসটি নিউজ চ্যানেলের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের যে এই শুভ সন্ধ্যা সৈকতে আসলে একটি যে মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে ঘটে চলেছে। যে নিখোঁজ হয়েছে, আসলে তাকে জীবিত উদ্ধার করা আসলে মোটেই সম্ভব হবে না। কারণ এই যে সাগর উত্তাল রয়েছে, এই উত্তাল সাগরে আসলে হারিয়ে গেলে সে তাকে কিন্তু মোটেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফায়ার সার্ভিসের টিম এসেছেন এবং তালতলী থানা প্রশাসনের একটি টিম এসেছেন এবং কোস্টগার্ডের একটি টিম আসার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এসেছেন কিনা তা জানি না। এই গোসল দিতে নামছে যারা, তাদের কেউ এখানে আছে? এই ছেলে, এই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকারিয়া। তুমি কি গোসল দিতে নামছিলা? আমরা ডুবাইতে নামছিলা? এরপরে কোথা থেকে নামছো, কখন নামছো বলো তো? আমরা এখানে নামছি। হ্যাঁ, প্রথম আমরা ওদিক গেছি, ওদিক যাইয়া এবার এমনি ছবি টবি তুললা। আচ্ছা, এবার আমরা ওইনে গেছি ওদিকে আস্তে আস্তে ওদিক যাইয়া। হ্যাঁ, জামা টাকা দাও, এবার বুদাম লাগাও। আইতে পারো নাই? হ্যাঁ, এবার বেশি ঢেউ হয়েছে, এবার সাড়ে সাড়ে এদিকে আস্তে আস্তে এদিকে আগুইতে হয়েছে ওখানে গেছি। ওদিকে চলে গেছো। এখন তোমাদের সাথে ছিল কয়জন? তোমরা ছিলা কয়জন? আমরা আইছি 5 জন। 5 জন? আমি আর এই যে আরান গেছে, হ্যাঁ, আমরা ভাই দুইজনে একখানে আনলাম, একই ধরে একটা গোছ ধরে। আচ্ছা, আর যে আর বাকি হেরা বাঁচতে বাঁচতে হেরা ওদিক যাই না, একখানে সব একটা গোছ ধরছে, এটা ভাঙে গেছে যে আহত দিয়ে আজ করতে দিয়ে আসবে। মাঝে বল খেলতো না, এবার হ্যাঁ আজ দুই সেরা বল আইসি আয় না খেলা যায় ওনে নাই নাকি কই দিনে যায় নাই। এবার একটা লোকালে একটা বেড়া হে হেবার হে দেখিয়া এর হুমকি দিয়ে যায় বাসে। আচ্ছা, এরপরে মানে তলাইছে কয়জন? তলাইছে একজন। আর আর তোমাকে উদ্ধার করছে কয়জনের? উদ্ধার করছে আমরা 4 জনকে উদ্ধার করছে। হ্যাঁ, পিছনে গাড়িটা সরাও। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে আসলে যে গোসল দিতে নেমে নিখোঁজ হয়েছে, ইতোমধ্যে কিন্তু 4 জনকে উদ্ধার করেছে স্থানীয়রা। একজনকে কিন্তু এখনও উদ্ধার করতে সক্ষম হয়নি, কিন্তু ফায়ার সার্ভিসের টিম এসেছেন এবং এখানে প্রশাসনের তালতলী থানা থেকে প্রশাসন এসেছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। তো তারা উদ্ধার কাজ করার জন্য কিন্তু ওই দিকে গেছেন, আমি আপনাদেরকে নিয়ে সেখানে যাব। তো চলুন এবং দেখতে থাকুন আজকের যে শুভ সন্ধ্যা সৈকতে যে ঘুরতে এসে সমুদ্রে গোসল দিতে নেমে আসলে নিখোঁজের যে ঘটনা, সেই ঘটনা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের টিম সেখানে কিন্তু গিয়েছে এবং সে উদ্ধার কাজ শুরু করবে। তো চলুন আমরা আপনাদেরকে সাথে নিয়ে সেখানে যাই।
আসলে এখন যে বৈরী আবহাওয়া চলছে সেই আবহাওয়ায় কিন্তু সাগর এবং নদী একেবারেই উত্তাল রয়েছে। সেই উত্তাল সাগরে গোসল দিতে নামাটা আসলে অনেকটাই ঝুঁকি। সেই ঝুঁকির ভিতরেও উৎসুক পরিবেশ নিয়ে কেউ গোসল দিতে নামাটা আসলে ঠিক না, তবুও তারা নেমেছে এবং এখানে তারা বলেছে যে ফুটবল খেলতে ছিল অনেকেই, তাদেরকে তারা ডাক দিয়েছে, তারা কিন্তু সাড়া দিয়নি এবং হয়তোবা তারা বুঝতে পারেনি যে তারা বিপদগ্রস্ত হয়েছে। তো তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছিল, যখন সমুদ্রে ভেসে যাচ্ছিল তখন কিন্তু তারা বিভিন্ন কুটো, যে সমুদ্রে কুটো রয়েছে সে কুটি ধরে কিন্তু একটু স্বস্তি নেওয়ার চেষ্টা করছিল, বাঁচার চেষ্টা করছিল, কিন্তু এক পর্যায়ে 3 জন ব্যক্তি একটা খুঁটো ধরে ছিল, তাই ঢেউয়ের তোড়ে কিন্তু সে খুঁটিটি ভেঙে যায় এবং তারা কিন্তু তারপরে সমুদ্রে ভেসে যায়। স্থানীয়রা হয়তো 4 জনকে উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত কিন্তু 1 জন নিখোঁজ রয়েছে। তো নিখোঁজ ব্যক্তিকে কিন্তু ফায়ার সার্ভিস টিম এসেছেন, ফায়ার সার্ভিসের, তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করবেন। তো আমি সরাসরি আপনাদেরকে সে উদ্ধার কাজের দৃশ্য দেখাবো, দেখি তারা উদ্ধার করতে পারে কিনা। তো আপনারা দোয়া করেন জানি জীবিত সেই ছেলেটিকে জীবিত উদ্ধার করা যায় কিনা দেখি। আমরা জানার চেষ্টা করব ছেলেটি কোথা থেকে এসেছে এবং তার নাম কি, কি পরিচয়, সবই জানার চেষ্টা করব। তো সাথে থাকুন এবং লাইভটিকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিন। যারা এই সমুদ্র সৈকত এলাকায় আছে এবং ঘুরতে আসবে তারা হয়তো যেন একটু বাড়তি সতর্কতা নিয়ে এভাবে গোসল দিতে নামে, সেজন্য সতর্কতা অবলম্বনের জন্য লাইভটি ছড়িয়ে দিন বিভিন্ন স্থানে শেয়ারের মাধ্যমে। হ্যাঁ, আমরা দেখছি এখানে প্রশাসনের টিম রয়েছে, তালতলী থানা থেকে এসেছেন এবং ফায়ার সার্ভিসের টিম এসেছেন। সবাই কিন্তু আসলে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখানে আরও দেখছি এখানে কারা রয়েছেন, এখানে যাদেরকে উদ্ধার করেছিল তারাও রয়েছে। দর্শক, এই ওদেরকে উদ্ধার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এই যাদেরকে উদ্ধার করেছে আসলে স্থানীয়রা, তারা কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন এবং কান্না করছেন। আমি একটু জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসলে কি হয়েছিল এবং এক পর্যায়ে সর্বশেষ কি ঘটেছে। ভাই, আপনার নাম কি? সাগর আমার নাম। বাড়ি কোথায় আপনার? চরপাড়া। চরপাড়া। এর নাম কি? শাওন। শাওন। এর বাড়ি কোথায়? খংপাড়া। খংপাড়া। আচ্ছা, আপনারা কয়জন এসেছেন এক টিমে? আমরা 5 জন আসছিলাম, ঠিক আছে 5 জন। হ্যাঁ, পরে আমরা 4 জন করতে পারছি তুলে আর কি আনছে, এই যে যারা এখানে তারা আনছে, আর একজন নিয়ে গেছি। আচ্ছা, পাইনি, একজন পান নাই। যাকে পান নাই তার নাম কি? আসাদুল। আসাদুল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে মানিকঝুরি, বেড়াইতে আসছে। মানিকঝুরি। মানিকঝুরি বেড়াইতে আসছে। তোমার বাড়িও কি মানে তোমার একদম মানিকঝুরি? মানে আমতলি থেকে তোমরা 2 জন আসছো? আর একজন কই? ভাই, তোমার নাম কি? আতাউল্লাহ। তোমরা 3 জন আমতলি থেকে আসছো, এর ভিতরে একজন নিখোঁজ হয়েছে, একজনের নাম কি? আসাদুল। দর্শক, এই যে এর 2 জন দেখতে পাচ্ছেন, আরও একজন, এদের বাড়ি মানিকঝুরি থেকে 3 জন এসেছে এবং এই স্থানীয় তালতলির 2 জন রয়েছে, তাদের সাথে আসলে সমুদ্রে এসেছে একটু দুষ্টমি গোসল করার জন্য। সেই দুষ্টমি যে কাল হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আসলে তারা অবগত ছিল না। এখন বর্তমানে সাগর উত্তাল, বৈরী আবহাওয়া চলছে, সে আবহাওয়ার ভিতরে যে এইভাবে সমুদ্রে গোসল দিতে আনএক্সপার্ট লোকেরা, কখনোই এটা কাম্য নয়। তো না বুঝে এরকম কাজ করে জীবনের করুণ পরিণতি ডেকে আনা আসলে কতটা ঠিক সেটা আপনারা লাইভের মাধ্যমে দেখে সচেতন হবেন। পরবর্তী সময়ে যারা এই বৈরী আবহাওয়ার ভিতরে সমুদ্রে গোসল দিবেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো এখানে তালতলী থানার যে প্রশাসনের টিম এসেছেন, ফায়ার সার্ভিসের টিম এসেছেন, তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করবেন এখন। আসলে তাদের কাছ থেকে আমরা শুনতেছিলাম যে কি ঘটেছিল। আচ্ছা, তোমরা কখন আসছো এখানে? কখন ভাই, কখন আসছো?
12টার দিকে। তো আসলে তোমরা বুঝতে পারো না যে মানে আমরা সাঁতার দিয়ে উঠতে পারবো না এই? আচ্ছা, যদি না ধরতে পারতা খুঁটি বা এক পর্যায়ে উদ্ধার করছে কারা? এই জায়গায় যারা ফুটবল খেলছিল আর একটু বাড়ি ছিল তারা না এখন আর কি করে শালা শালা তোরা কি একত্রই ছিল? একত্রে ছিল কয়জন আসলে? 5 জন। আরে 5 জনই মরছে, 5 জনই। হ্যাঁ দর্শক, একজনও বাঁচতে না। খালি কই ভাই তোরা খুঁড়া ছাড়িস না তোরা। ওরা তো চিল্লাইতেছে, খালি ওই শব্দ নিয়ে জঙ্গলে দৌড়িয়েছি। আই কইস তোরা কেউ খুঁড়া ছাড়িস না, খুঁড়া ধরি থাক। কেন ওরা গেছে কত দূর? ওরা হইলে ওই শুভসা ওই জায়গাতে নামছে, কিন্তু নামার পরে যারা কুলে উঠবে আর পারতেছে না, খালি পানিতে টানে। এবার 4 জন হইলে আইয়া এই গাতা ধরছে, 5 জনের গাতা ধরছে, ধরিয়ে 3 জন আবার ছুটছে। এরা খুব বড়, এরা ছুটতেছে পরের গাতার এই খুঁড়ে। আইয়া এরা 4 জনে খুঁড়ে ধরে, 3 জনে খুঁড়ে ধরছে, আর 2 জন আবার মেহমান যারা তুই ওই পেশে খুঁড়ে ছাড়িস না। ওরা আবার 2 জনে একজন খুঁড়ে ছাড়িয়ে এগো ধরে আমাদের এখন তুই এক দূর দিয়ে আর কি ও চলে যেতে পারে। কিন্তু এরকম মারাত্মক গুলো যে নামছে ঠিক আছে, যখন জীবনটা বাঁচে না তখন যদি প্যান্ট বা জামা যদি খুললে যায়, জিন্স প্যান্ট পরে পানির মধ্যে কেউ সাথ করতে পারে। এখন প্রত্যেকে প্যান্ট পরে, এরা তোরা বুঝতে না, এখন জীবন চলে যায়। পরে এরা যখন ইয়ে তোরা কেউ খুঁড়ে ছাড়িস না, যেটা ছোট ছোট কিন্তু মরছে, বাঁচতে পারবি না। কেমন তো জানি নদীর খবর। এরা এই 3 জনের ছাড়ে না, ও ছুটতে যাই এই জায়গায় আরো সর্বশক্তি গেলাইছে বাঁচার জন্য। কিছু দিতে পারলেন না আপনারা বাঁচার? এই জায়গায় তো বাতাসে না কেমন 100 ফুটের বাইরে পরে ফুটবল যে টিম আছে এরা আইছে বাঁচাইতে। কোন খুঁটোটা? কোন খুঁটোটা? এই যে বড় ভিডিওটা হ্যাঁ, ফুটবলটা বাক্কা এই বড় খুঁটোটা এইখানে। যদি বাক্কা মারি দিতে তাইলেও বাঁচতো। মেসি কইছে ওনার বয়স কত? এই পরে 16 দর্শক, যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সৈকতে গোসল দিতে এসে নিখোঁজ হয়েছে একজন এবং 4 জনকে উদ্ধার করা হয়েছে। যে উদ্ধার করা হয়েছে তাদের আসলে কথা শুনছিলাম আমরা যে কিভাবে নিখোঁজ হয়েছে। তো এখন কিন্তু কান্না জড়িত কণ্ঠে তাদের জীবন বেঁচে গেছে, সেই আসলে যে মৃত্যুর হাত থেকে বেঁচেছে সেরকম একটি আতঙ্ক নিয়ে তারা কিন্তু হাহাকার করছেন। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। এখানে কিন্তু ইতোমধ্যে তালতলী থানার প্রশাসন এসেছেন, ফায়ার সার্ভিসের টিম এসেছেন, তারা কিন্তু উদ্ধার কাজ শুরু করবেন। আমি সরাসরি আপনাদেরকে সেই স্থান থেকে যুক্ত রেখেছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার দিয়ে দিবেন, কারণ এই মুহূর্তে এইরকম বৈরী মুহূর্তে জানি আর কেউ এইরকম সমুদ্রে নেমে বিপদে না পড়ে, কারণ সমুদ্রের সাথে জোর চলে না। যত বড়ই এক্সপার্ট ব্যক্তি হয় না কেন, যারা সমুদ্রে সব সময় মাছ ধরে আসছে তারাও কিন্তু এই সমুদ্রকেই ভয় পায়। কারণ সমুদ্রের যে গর্জন, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কি পরিমাণে সমুদ্রে গর্জন রয়েছে, উত্তাল রয়েছে। আমি সরাসরি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণে উত্তাল রয়েছে। এই যে উত্তাল সমুদ্র, এই উত্তাল সমুদ্রে আসলে কারোই জোর চলে না। তো এরকম অজানা পরিবেশে নতুন একটি পরিবেশে এসে সবাই সতর্ক থাকার অনুরোধ রইল। আমরা সরাসরি আছি, আজকের যে হারিয়ে গেছে আতাউল্লাহ, তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের টিম এসেছেন এবং এখন তারা কিন্তু নদীতে নামবেন এবং উদ্ধার কাজ পরিচালনা করবেন। আমরা সরাসরি কিন্তু সেখান থেকে যুক্ত রয়েছি। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ দর্শক, এই যে ছেলেরা এরা কিন্তু সমুদ্রে গোসল দিচ্ছিল এবং এখন কিন্তু তারা উদ্ধার করে আনা হয়েছে। তারা কিন্তু নিরাপদে আছেন, কিন্তু নিরাপদে থেকেও জানি তাদের ভিতরের আতঙ্কটা বিরাজ করছে। কারণ সমুদ্রে হারিয়ে যাওয়ার মানে নিশ্চিত একটা মৃত্যুর মুখ থেকে এভাবে ফিরে এসে তাদের আসলে যে আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু এখনো রয়েছে। এখানে কিন্তু নীরবে বসে আছে, এও কিন্তু সমুদ্রে ছিল। আসলে ফিরে আসা যে কারা কারা উদ্ধার করেছে তাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করব, যারা উদ্ধার করেছে তাদেরকে। এই
এখানে ওদেরকে নিয়ে আসছে কারা কারা সমুদ্র থেকে? সমুদ্র থেকে এই জায়গায় আরো একদল ফুটবল টিম আসলো আর আমি ছিলাম উপস্থিত তখন। তো পরে দোকান দিয়ে রশি আইন না রশি পাকাই দিয়ে আমরা সিরিয়ালে দাঁড়াইয়া এই 4 জন আর কি বাঁচাইতে সক্ষম হয়েছে, আর একজন আর এখনো পারিনি। তো ততক্ষণিক সময় মানে 999 ফোন দেওয়া হয়েছে যে আমার হাতে কিছু না, 999 ফোন দেওয়া হয়েছে তালতলি ফায়ার সার্ভিসে, প্রায় এখন থেকে ঘন্টাখানিক আগে ফায়ার সার্ভিসের লোক এখন আসছে। আর তারা বলতেছে ডুবরু আসতেছে নাকি বরিশাল থেকে। তো বরিশাল থেকে আসছে এখন ডুবরু যদি নদীর পেরে মানুষ মারা যায়, শুধু কারণ 4-5টা পর্যটন কেন্দ্র আছে, তা ডুবরু যদি থাকে এই জায়গা দিয়ে বরিশালে, তাহলে এখানে তো লোকে পানিতে পড়ে। কারণ এখন আমাকে এই জায়গায় ফায়ার সার্ভিসের বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন আগুনের থেকে পানিতে পড়ে বেশি মানুষ মারা যায়। তো আগে দরকার হলে যে ডুবরু, এখন ডুবরু যদি শহরে থাকে আর এই নদী অঞ্চলে যে জায়গায় পানি অঞ্চলে এই জায়গায় যদি আপনার এই থাকে এই ফায়ার সার্ভিস আগুন নিবানোর, তাইলে এটা উল্টো হয়ে গেল না সম্পূর্ণ। এখন নির্দিষ্ট আকারে তো ডুবারু নির্দিষ্ট আকারে স্থানে থাকলে তো ডুবারু তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারতো। এখন তো এমন অবস্থা তাতে নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছে না যে কোথায় আছে ব্যক্তি, তারপর আছে বলতে পারা যাবে? এখন তো দিনের বেলায় তো বোঝা যাচ্ছে না। ফায়ার সার্ভিস এসে 1.5 ঘন্টা ঘটনা ঘটছে, 1.5 ঘন্টা পার হয়েছে। এখন আইবে পটুয়াখালী থেকে যদি ফায়ার সার্ভিসে ডুবরু তাহলে এই লোকটা আপনি যদি নির্দিষ্ট একদম পুষ্করিত করে মরে তাও তো বাঁচানো 3 ঘন্টা 4 ঘন্টায় তো আসতে পারবে না টোটাল মিলিয়ে গিয়ে। ঘটনার 4 ঘন্টা বা ডুবরু ফায়ার সার্ভিসের কোনো লাভ আছে এই জায়গায়? নদী ফেরার মানুষ, এই নদী একটা এখন যদি আয় এখানে আগুন জ্বালানো পার্টি তাহলে হেলে তো মানুষ বাঁচানোর কোনো সম্ভব ডুবরু লাগবে না। ডুবরু যদি পটুয়াখালী বরিশাল থাকে তাইলে এরা বাঁচাইতে আগুন নিবানি মিডিয়া তারা কি করে? দর্শক আপনারা শুনছিলেন আসলে যে এখানে অনেকেরই যে একটি ক্ষোভ রয়েছে যে এখানে প্রয়োজন এখন ডুবরু, যারা মানে নদীর ভিতর থেকে পানির ভিতর থেকে উদ্ধার করতে পারে। কিন্তু এখন যারা এসেছেন ফায়ার সার্ভিস আসলে তাদের ভিতরে কিন্তু টিম রয়েছে, ডুবরু টিম। আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ হয়ে পড়ছে এবং শীতে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লেগেছে। তো নিশানবাড়িয়া ইউনিয়নের যে শুভ সন্ধ্যা সৈকত রয়েছে সেই শুভ সন্ধ্যা সৈকতে যে কিছুক্ষণ আগে একটি ঘটনা ঘটেছে। আসলে এখানে গোসল দিতে এসে সৈকতে গোসল দিতে এসে সমুদ্রে হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। 4 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, একজন কিন্তু এখনো নিখোঁজ রয়েছে। তো যাদেরকে উদ্ধার করেছে তারা কিন্তু এখানে রয়েছে এবং একজন পুলিশ থাকলেও নাম দিতে একটা পদক্ষেপ থাকবে। তো স্থানীয়রা কি বলছে যারা উদ্ধার করছে এবং স্থানীয় যারা এখানে রয়েছে তাদের আসলে বক্তব্য কি? আপনাদের এখানে পুলিশের প্রয়োজন ছিল, পুলিশ থাকলে জায়গায় নামতে দিত না, তাৎক্ষণিক পরামর্শ দিত বা যারাই থাকো নদী পারে, এরকম কোনো ব্যবস্থা জায়গায় নাই। যেরকম জরুরি মুহূর্তে এই জরুরি মুহূর্তে কিছুই নাই এই জায়গায়। দর্শক হয়তো সুন্দর একটি পরামর্শ যে এখানে টুরিস্ট পুলিশ থাকলে হয়তো এখানে এই মুহূর্তে নামতে দিত না, কারণ এখন যে সমুদ্র উত্তাল রয়েছে উত্তাল মুহূর্তে কিন্তু ডেঞ্জারাস একটি বিষয়, সেই মুহূর্তে কিন্তু নামতে দিত না যদি টুরিস্ট পুলিশ এখানে থাকতো, উপস্থিত থাকতো। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি। এখন ফায়ার সার্ভিসের টিম এসেছেন, তারা আসলে কি বলছেন সেটি আসলে আমি একটু জানার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এখানে ফায়ার সার্ভিসের টিম আছেন এবং আমি আপনাদের সাথে একটু কথা বলবো। কে বলবে? কোথায়? দর্শক আমি ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব, তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আপনারা দেখছেন আমরা এখন পদক্ষেপ নিচ্ছি, আমাদের যেহেতু ডুবুরু লোক নাই, আমরা ডুবুরু টার্ন আউট পথে আসতেছে এবং ডুবুরু লোক হলে যে পটুয়াখালী সদরে আছে ওখান থেকে আসতে পর তারপর আমরা কার্যক্রম পরিচালনা করবো। আর তাৎক্ষণিকভাবে এখানে যে অবস্থা আছে এই অবস্থায় আমরা চেষ্টা চালাচ্ছি। লাইফ জ্যাকেট আছে কিন্তু কোনো রকম করার মতো কোনো সরঞ্জাম নাই আমাদের কাছে। ওরা না আসলে
মূলত আমরা এটা ডিসপিউটও করতে পারছি। আচ্ছা, যেহেতু দিনের আলো, তো আপনারা কোনো বোট নিয়ে এখন টহলের ব্যবস্থা করবেন কিনা, যে কোনো একটা ফুলের বা কোনো কিছু ধরে সে আক্রিয়া আছে কিনা, এরকম কোনো আপনারা দেখবেন কিনা? এই জন্যই আমাদের ডুবুরু টান আউট আছে। ডুবুরি তো লাগে না এখন, আপনারা প্রাথমিকভাবে যদি কোনো একটি বোট নিয়ে একটা টহল দেন তো ডুবুরির প্রয়োজন পড়ে না তো? বোট তো আমাদের কোনো স্পেসিফিক বোট নাই। হ্যাঁ, সেটাই বলছি যে বোট ব্যবস্থা করা যায় কিনা বা ই করবো, যদি বোট নিয়ে যেতে হয় তাহলেও আমাদের ইট দরকার, ডুবুরু লোক দরকার। যদি একটা লোক যদি ওখানে তলাইয়েই থাকে সে জায়গায় তো আমাদের নামতে হবে, নামতে হলে তো উদ্ধার কার্যক্রম করতে হইবে। তাই যদি আমি উদ্ধার করতে যাই নিজেই হারাই যাই তাহলে কাজ করবো কীভাবে? এটা তো আমার ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা বলছিলেন, আসলে তাদের ডুবুরু নেই, সেজন্য কিন্তু তারা উদ্ধার কাজ পরিচালনা করতে পারছে না, বিলম্ব হচ্ছে। কিন্তু এখন যে দিনের আলো সব কিছু দেখা যাচ্ছে, এখানে যে একটি স্পিড বোট অথবা কোনো একটি বোট নিয়ে এই সমুদ্রে ঘুরে দেখার চেষ্টা করবে যে ওই ছেলেটি কোথাও কোনো একটি ফুলেট অথবা কোনো কিছু ধরে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে কিনা বা ভেসে আছে কিনা, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কারণ কোনো ধরনের বোট অথবা কোনো এক্সপার্ট ব্যক্তি নাই। থানা থেকে পুলিশ এসেছেন, ফায়ার সার্ভিস এসেছেন এবং এখানকার মানুষ রয়েছেন, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেই। তো অপেক্ষার পালা, কখন হয়তো ডুবুরু আসে এবং কখন ছেলেটি মরে ভেসে ওঠে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এরকম একটি ট্যুরিস্ট জনে হয়তো বা কী হতে পারে সেটা আপনারা বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন এবং লাইভটি বিশেষ করে শেয়ার করে দিন, যাতে করে এই রকম সিচুয়েশনে এমন বৈরী আবহাওয়ায় কেউ জানি হঠাৎ করে সমুদ্রে না নামে। সে যেই হোক, আর এই তালতলি উপজেলার সৈকত কিংবা কুয়াকাটা সৈকত কিংবা অন্যান্য যে কোনো সমুদ্র সৈকত হোক না কেন, এরকম বৈরী আবহাওয়ায় জানি কেউ সমুদ্রে না নামে, সেটি পরামর্শের জন্য এই লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক মানুষের কিন্তু ভিড় জমে গেছে ইতিমধ্যে, চারিদিক থেকে কিন্তু মানুষ এসেছেন সংবাদ শুনে। আসলে এই যে মানুষগুলির যারা আজকের বিপদে পড়েছিল, সেই মানুষগুলির আসলে যে স্বজনরা কিন্তু অনেকে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তারা কিন্তু নিশ্চিত একটি মৃত্যুর মুখ থেকে ভেসে মৃত্যুর মুখ থেকে কিন্তু ফিরে এসেছেন, কারণ একজন যেহেতু নিখোঁজ হয়েছে, তারাও কিন্তু এই পথের পথিক হতে পারত, হয়তো কপাল ভালো হয়েছে বিধায় কিন্তু তারা ফিরে আসতে সক্ষম হয়েছে। আজ দুপুর 12:30টার দিকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক, থাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম সিচুয়েশনে আসলে কি করা যেতে পারে আপনাদের মতামত কামনা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে কিন্তু আবহাওয়া। কি তোমার শীত করে না? কান্দে। এখানে কিন্তু যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন, ইতোমধ্যে প্রচুর বৃষ্টি নেমেছে, সবাই কিন্তু একটু মানে ছায়া যাওয়ার চেষ্টা করছে। তো যারা আসলে এতক্ষণ নদীতে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে, তারা কিন্তু আসলে শীতে কাঁপছে। তো এই শীতে কাঁপা অবস্থায় তাদেরকে কিন্তু একটি নিরাপদ স্থানে নেওয়ার প্রয়োজন। ফায়ার সার্ভিসের টিম এসেছেন, পুলিশ এসেছেন, তারা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখন আমরা দেখছি এখানে কাঁপছে, তাদেরকে কিন্তু যারা উদ্ধার হয়েছে তাদেরকে কিন্তু অন্তত এখান থেকে নিয়ে একটি সুস্থ মানে ভালো একটি স্থানে কিন্তু নিয়ে যাওয়ার উচিত ছিল। তো এই বৃষ্টি পড়ছে, ও কাঁপছে, তোমরা আসলে ওকে নিয়ে যাও, আর নাহলে কোনো ফায়ার সার্ভিসের টিম না আনে, তোমরা নিয়ে যাও। দর্শক দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির ভিতরে তারা কিন্তু শীতে মানে এতক্ষণ যেমন পানির ভিতরে ছিল, সেই পানির ভিতরে থাকায় তাদের যে শরীরের টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কিন্তু একটি লো হয়ে গেছে এবং ঠান্ডা আর ভাব নিয়ে কিন্তু শীতে কাঁপছিল। তো আমি বলবো যে যারা যারা ওর সাথে রয়েছেন এবং স্বজন রয়েছেন, তাদেরকে দ্রুত এখান থেকে নিয়ে একটি ভালো জায়গায় নিয়ে উষ্ণ স্থানে রাখুন এবং যাতে করে তাদের শরীরের স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আসলে তাদের শুধুমাত্র শরীরের অবস্থাই নয়, মনের অবস্থাও কিন্তু এখন অত্যন্ত কঠিন হয়ে গেছে, কারণ তারা একটি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এরকম
দর্শক আপনারা দেখছেন যে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। এভাবেই কিন্তু বৃষ্টি ছিল আসলে সকাল থেকে কিন্তু এরকম পালায় পালায় বৃষ্টি চলছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু এরকম একটি ঘটনা। তবুও যে তারা মানে 4 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেটা কপাল জোর। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থানে কিন্তু এরকম ফায়ার সার্ভিসের টিম এবং পুলিশের টিম সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে কারো জানি এই মুহূর্তে কিছুই করার নেই। কারণ যে নদীর যে অবস্থা, আমি নদীর দিকে যদি একটু দেখাই, নদীর যে অবস্থা একেবারে এবং যে প্রচন্ড পরিমাণ বাতাস, সেই বাতাসের ভেতরে কিন্তু সবাই আসলে অপেক্ষমান যে এখানে যে হারিয়ে গেছে তাকে উদ্ধার করা যায় কিভাবে, কিন্তু সকল চিন্তাই যেন বিফলে যাচ্ছে। কারণ এখানে উদ্ধার করার জন্য যে সরঞ্জাম, একটি বোট বা এখানে যে এক্সপার্ট ব্যক্তি, সেই এক্সপার্ট ব্যক্তিও নেই একটি বোট। আমরা একটি বোট দেখতে পাচ্ছি সমুদ্রে। দেখেন কি অবস্থা, বৈরী আবহাওয়ায় যে বোটের অবস্থা কি সেটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। দেখি এই বোটটা দিয়ে একটি উদ্ধার কাজ পরিচালনা করা যায় কিনা সেটি কিন্তু আমরা এখন অপেক্ষা করছি, দেখা যাক। এটা সম্ভবত মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু যে উদ্ধার কাজ পরিচালনার জন্য আসলে এই বোটটি নয়। প্রচুর বৃষ্টি পড়তেছে এবং বাতাস রীতিমতো যে একটি বৈরী আবহাওয়া, বন্যার যে অবস্থা, সেই বন্যার যে অবস্থায় চলছে। দেখতে পাচ্ছি যে বোটের অবস্থা কি, আসলে আপনারা দেখুন যে কি বন্যা আইছে। শুরু হয়েছিল দর্শক আসলে দেখুন আস্তে আস্তে যে বাতাসের বেগ, বাতাসের অবস্থা যে বাড়তেছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মানুষ থাকতে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু সরাসরি এসেছেন এবং আমরা দেখব যে এই মুহূর্তে তিনি কিন্তু ঘটনাস্থলে আপনারা আছেন। সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম তিনি কিন্তু সরাসরি এসেছেন এখানে। এবং যে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু সরাসরি তিনি দেখছেন এবং তাদের খোঁজ খবর নেওয়ার জন্য চলে এসেছেন। তো এই বৈরী আবহাওয়ার ভিতরে প্রচুর বৃষ্টি পড়ছে এবং আমরা দেখছি যে বই আমের দ্বারা ছাড়া আমার আর চল্লি কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নাই, কারণ এই মোবাইলে ভেজাল যায় না সোজা হিসাব। এখন আমরা আস্তে আস্তে যাবো। মানুষের মধ্যে গেলে তো এই আসবে না, এ বোঝে না মানুষের ভিতরে গেলে যে এই বড় স্প্রেটা আসে না। এই যেখানে খারাইলে বাস অনেকটা স্বাভাবিক। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তিটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম তিনি কিন্তু সরেজমিনে নিয়ে এসেছেন এবং এই বৃষ্টির ভিতরেও তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসেছেন এবং যে যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু এখন একটি নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতেছিলাম যে বৃষ্টিতে কিন্তু ভিজছিলেন এতক্ষণ। আমি যেটা আগেই বলেছিলাম যে তারা শীতে কনকনে অবস্থা যে কাঁপছিলেন, সেই কাঁপা অবস্থায় তাদেরকে উদ্ধার করে এক ভালো উষ্ণ স্থানে পাঠিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এটি ভালো একটি উদ্যোগ, কারণ যে পদক্ষেপটি এটি আসলেই ভালো পদক্ষেপ। আমরা
একটু সাক্ষাৎকার নেব, চলেন সামনের দিকে চলেন। এই একটু সাইড, আমরা একটু দেখি স্যারে কি বলে। একটা বিষয় মানে গত বছর এখানে এনএসআই কর্মকর্তা এবং তার ভাইরা এখানে মারা গেছে। আর তৎকালীন সময় নির্দেশনা ছিল যে বন বিভাগের লোকজন এখানে থাকবে, আবহাওয়া যখন খারাপ থাকবে তারা পর্যটকদের নামার জন্য নিশ্চয়ই করবে। আজকের এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত স্থানীয়রা যা বলেছেন যে বন বিভাগের কোনো লোকজন এখানের মধ্যে এখানে আসতে পারে, এখন পর্যন্ত আসে না। নজরুল ভাই বলেন না কেন আপনারা আসছে বন বিভাগের লোকজন এখন পর্যন্ত আসে না বন বিভাগের অফিসে। স্যার এই মতো অবস্থায় ডুবাইতে পারে তারা আগুন নিবেন কিছু নাই, আমরা নদী দূরে কাজ করতে জিজ্ঞেস করি এরা কিন্তু কোনো পদক্ষেপ ধরেই যদি আমি তো বলি আপনাদেরকে কিন্তু দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে শুভ সন্ধ্যা সৈকতে কিন্তু এখন যে অবস্থা, আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এবং বৈরী আবহাওয়া যাকে বলে, একটি বন্যার মানে পূর্বাভাস, সেই বন্যার পূর্বাভাসে এরকম বৈরী আবহাওয়ায় যে কি পর্যটক ঘুরতে এসে সমুদ্রে নেমে নিখোঁজ হয়েছে, সেই নিখোঁজের যে মানে এখন উদ্ধার কাজের যে কার্যক্রম সেটি কিন্তু সরাসরি আমরা দেখছি। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এটি যে এখন পর্যন্ত যে নিখোঁজ হয়েছে তাকে উদ্ধারের যে একটি পরিকল্পনা অথবা যে কাজের একটি অগ্রগতি, সে অগ্রগতি বা পরিকল্পনা কিছুই আমরা দেখছি না। ইতিমধ্যে কিন্তু তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা এসেছেন। নির্বাহী কর্মকর্তাদের কিন্তু এখানে যারা উদ্ধার করা হয়েছিল তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন, যে উষ্ণ স্থানে। আসলে তারা কিন্তু একে ভয়ে আতঙ্ক হয়ে গেছে, অন্যদিকে তারা কিন্তু শীতে কাঁপছিল। তো এমতো অবস্থা তারা এখানে থাকলে আরও হয়তো অসুস্থ হয়ে পড়তো। সেই অসুস্থ হয়ে যাতে না পড়ে তিনি কিন্তু এসে তাদেরকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন এবং এখনও কিন্তু সেখানে আমরা রয়েছি। দেখি আসলে কি করা যায় এবং কোন পদক্ষেপ নিয়ে তা যে হারিয়ে যাওয়া লোকটিকে উদ্ধার করার চেষ্টা করে। তো আমি সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি, আপনাদেরকে যদি দেখাই সমুদ্রের পাড়ে একেবারে এখানে কিন্তু প্রচুর সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, যে আসলে দূর থেকে যে শুনতে পাচ্ছেন এটি সমুদ্রের গর্জন, কারণ প্রচুর পরিমাণ যে বাতাস, আর সেই বাতাসে কিন্তু একেবারে কি বলবো যে বৈরী আবহাওয়া সেটি কিন্তু স্পষ্ট। কিছু ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে এবং যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট যে এখন কি বন্যার চলে এবং বন্যা চলছে। কর্মকর্তা তিনি এসেছেন এবং নির্বাহী কর্মকর্তা কিন্তু এখনো রয়েছেন, এখানেই রয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি। টিম পাঠান, টিম আনেন। ফোন দাও, তোমরা ফোন দাও। দর্শক, আমরা দেখছি যে হয়তো কোনো একটি ওয়েতে, কোনো একটি উপায়ে ডুবরের মাধ্যমে হারিয়ে যাওয়া ছেলেটিকে খোঁজার চেষ্টা করা হবে এখন। দর্শক, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি, সেই বৃষ্টির ভিতরেও কিন্তু আপনাদেরকে আমি যুক্ত রেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই বৈরী আবহাওয়া, যাকে বৈরী এখন আর বৈরী নেই, এখন বন্যার অবস্থায় চলে গেছে। কারণ যে পরিমাণে বাতাস আর যে পরিমাণে বৃষ্টি, তাতে নিঃসন্দেহে এরকম দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। এখনও সমুদ্রে কিন্তু অনেক ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছে, কিন্তু তারা হয়তো আসলে
এক্সপার্ট এরকম বৈরী আবহাওয়ায় তারা কিন্তু স্থানীয় পর্যায়ে মাছ ধরে থাকেন, কিন্তু তারপরও তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা মাছ ধরতে যাচ্ছেন। আমি অনেক ট্রলার দেখিয়েছিলাম, আরও যাচ্ছে, হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যদি একটু দেখাই যে এখানকার পানির অবস্থাটা কি, এখানকার যে উত্তাল সমুদ্র, সেই সমুদ্রটাই একটু যদি দেখাই, ঢেউয়ের অবস্থা যে কীভাবে ঢেউগুলি খেলছে এবং উত্তাল রয়েছে সেটি কিন্তু স্পষ্ট। দর্শক, এই ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এই ছিল আজকের শুভ সন্ধ্যায় যে গোসল করতে নেমে হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়ার সর্বশেষ আপডেট। আমি পরবর্তী আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার দিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিবেন, কারণ এরকম বৈরী আবহাওয়ার ভিতরে জানি এরকম সমুদ্র সৈকতে নেমে এরকম দুর্ঘটনা না হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।